নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন সেশন নিয়ে উপস্থিত হচ্ছি, যে সেশনটা আপনাদের প্রতিনিয়ত খুবই কাজে লাগে এবং বাস্তব জীবনে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে তার কিছুটা অংশ আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো আজকে আমি একটু আলোচনা করব যে ল্যাপটপের কুলিং সেকশন যদি খারাপ হয় বা সেই ল্যাপটপের যদি পাল্টাতে হয় তাহলে কিভাবে করবেন তার ডিটেলসটা আমি আজকে আপনাদের সামনে একটু দেখাতে চাই। তো একটা এইচপি ল্যাপটপ 10 জেনারেশন, সেই একদম লেটেস্ট এইচপি ল্যাপটপের যে কুলিং সিস্টেমটা, ফ্যানটা খারাপ হয়েছে সেটা আসা যাক। প্রথমে আমরা কভারটা খুলে ফেলব। কভারটা খুলে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এখানটায় এই কেবিলটা হচ্ছে ফ্যানের কেবিল। তো এই ফ্যানের কেবিলটাকে আস্তে করে রিমুভ করে দিতে হবে। আর তারপরে এই যে ফ্যানটা খুলে রাখছি, এই ফ্যানটা খুলে এই সিমিলার পার্ট একটা আনিয়ে নিতে হবে। তো সেই সিমিলার পার্ট কোথায় পাওয়া যায়? সাধারণত আপনারা এইচপির যে সার্ভিস সেন্টার আছে সেখানে পাবেন, অথবা কোনো অনলাইনে এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে যদি পান, এই যে দেখছেন এইখানে কেবিলটা জুড়ে দেওয়া হচ্ছে, পাশেই রয়েছে এনভি হার্ড ডিস্ক, আর এর উপরে হচ্ছে এই কুলিং ফ্যান সিস্টেম। তো এই কুলিং ফ্যান সিস্টেমটা কীভাবে পাল্টাচ্ছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এটা লাগানোর পরে কভারটাকে বন্ধ না করে তার আগে একবার সমস্ত কেবিলগুলো চেক করে নেবেন, সেই কেবিলগুলো ঠিক মতন লাগানো হয়েছে কি না। তারপর একবার ওপেন করে দেখে নিতে হবে যে ডিসপ্লেটা আসছে কি না কেবিল চেঞ্জ করার পরে। আর যদি ফ্যানটা ঠিকঠাক থাকে তাহলে এই যে এখন খোলা অবস্থায় রয়েছে, তো এই খোলা অবস্থায় আগে কেবিলটাকে লাগিয়ে নিয়ে তারপরে মাদারবোর্ডের সঙ্গে যে কেবিলের কানেকশান আছে সেই কানেকশানটা জুড়ে দিয়ে একবার এরকমভাবে অন করে দেখে নেবেন যে পাওয়ারটা আসছে কি না। যদি দেখা যায় যে এখানে এখনও ফ্যানটা ঘুরছে না, এই যে এখন আমরা লাগালাম, সেই ফ্যানটা ঘুরে তার যদি কোনো অন্য কোম্পানি বা অন্য কিছু লাগান তাহলে সেটা আসবে না। তো এইভাবে আমরা একটা কুলিং ফ্যান ল্যাপটপের চেঞ্জ করতে পারি। তো এই সিস্টেমটা খুব কেয়ারফুলি করতে হবে। সাধারণত এটা হার্ডওয়্যারের কাজ, কিন্তু আপনারা যদি নিজেরা এবং বাড়িতে যদি কোনো ছোট টুলস ল্যাপটপ খোলার মতন থাকে তাহলে সেই ল্যাপটপ খুলে আপনি কুলিং ফ্যানটা চেঞ্জ করতে পারেন। তো এখানে কোনো অসুবিধা নেই, এখন ইউটিউবে বহু রকম গাইড আছে, আমিও আপনাদের দেখালাম কিভাবে কুলিং ফ্যান চেঞ্জ করা যায়। এর সঙ্গে সঙ্গে আমি যখন খুললাম সেই সঙ্গে সঙ্গে যদি হার্ড ডিস্কও চেঞ্জ করতে হয় হার্ড ডিস্কও চেঞ্জ করতে পারেন, র্যামও চেঞ্জ করতে পারেন। তো যখন যেটা দরকার, আজকে আমার এই ল্যাপটপটায় কুলিং ফ্যানটা খারাপ হয়েছিল, সেই কুলিং ফ্যানটা চেঞ্জ করার ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এইভাবে ছোটোখাটো জিনিসগুলো আমরা নিজেরাই সারাতে পারি। কারণ এই ল্যাপটপের ফ্যান যদি খারাপ হয় তাহলে অনেক কিছু প্রবলেম হয়। একটা ব্লু স্ক্রিন চলে আসে, ব্লু স্ক্রিনে এসে ওখানে মেসেজ দেয় যে ইওর ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি। তারপরে সেখান থেকে সিস্টেমটাও হ্যাং হয়ে যেতে পারে, আর সিস্টেম হ্যাং হয়ে গেলে আপনার সমস্ত উইন্ডোজটাই, অপারেটিং সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তাই যদি চেষ্টা করে নিজেরা পারেন চেঞ্জ করবেন, অথবা কোনো টেকনিক্যাল পার্সনের সহায়তা নেবেন যারা আপনার এই ল্যাপটপ খোলাতে এক্সপার্ট। তবে হ্যাঁ, অবশ্যই অরিজিনাল জিনিসটা রিপ্লেসে লাগাবেন, কারণ এর ইকুইভ্যালেন্ট অনেক রকম জিনিস পাওয়া যায়, কিন্তু ইকুইভ্যালেন্ট লাগালে সেটা খুব একটা ভালো হয় না। তাই চেষ্টা করবেন যখনই কোনো ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো বা পিসি যখন তার স্পেয়ার চেঞ্জ করবেন তখন সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল জিনিসটাকে রিপ্লেস করতে। হয়তো একটু খরচা বেশি হবে, কিন্তু সেই অরিজিনালটার স্থায়িত্ব বা তার লায়াবিলিটিস অনেক বেশি, এবং অরিজিনালের লংজিভিটিও অনেক বেশি। সেই হিসাবে আপনাদের এই যে আমার প্রতিবেদন আজকে, যে ল্যাপটপ খোলা এবং তার হার্ড ডিস্ক বা
র্যাম বা কুলিং ফ্যান, আমরা আজকে পার্টিকুলার কুলিং ফ্যানটাই দেখালাম। তো এরকম অনেক ছোট ছোট এপিসোড আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাতে কি হবে যে সাবস্ক্রাইব করলে আমার অনেকটা ফলোয়ার বাড়বে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।